নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার এই দীপদৃষ্টি চ্যানেলের বিশেষ একটি পর্বে। বন্ধুরা, আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব এই আগস্ট মাসের 17 তারিখের সম্পর্কে। আগস্ট মাসের 17 তারিখ হচ্ছে সোমবার, এবং সোমবার হচ্ছে সূর্যদেবের একটি দিন। এই দিনটিতে বিশেষ করে ইসলামের মানুষরা বিভিন্ন সুখবর সম্পর্কে খোঁজ পেতে পারেন। এটি এমন একটি দিন হতে পারে যেদিন অনেক অদৃশ্য পরিবর্তনের শুরু হবে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভাগ্যের চাকা ভেতরে ভেতরে ঘুরতে শুরু করতে পারে। অনেকদিন ধরে যে মানুষগুলো অপেক্ষা করছেন কখনো ভালো সময় আসবে, কখন জীবনের পরিস্থিতি বদলাবে, কখন পরিশ্রমের ফল মিলবে, তাদের জন্য এই দিনটি বিশেষ ইঙ্গিত বহন করছে। এই দিনে আপনার জীবনে এমন কিছু ছোট ছোট ঘটনা ঘটতে পারে যা প্রথমে সাধারণ মনে হলেও পরে বুঝতে পারবেন সেগুলোই ছিল বড় পরিবর্তনের সূচনা। অনেক ইসলামের মানুষ গত কয়েক মাস ধরে মানসিক চাপ, আর্থিক সমস্যা অথবা সম্পর্কের জটিলতার মধ্যে ছিলেন, কিন্তু 17 আগস্ট আপনাকে নতুন ভাবে ভাবতে শেখাবে। এই দিনটি বলছে অতীতের কষ্টকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সময় এসে গেছে। আপনার জীবনে এমন কিছু সুযোগ আসতে পারে যা আগে চোখে পড়েনি, তাই এই দিনে নিজের চারপাশে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। প্রথম যে সুখবর সেটি হলো অর্থভাগ্যে নতুন দরজা খুলছে। 17 আগস্ট অর্থের দিক থেকে অনেক ইসলামের মানুষের জন্য ইতিবাচক হতে পারে। যারা দীর্ঘদিন ধরে অর্থ নিয়ে চিন্তিত ছিলেন তারা কিছুটা স্বস্তির ইঙ্গিত পেতে পারেন। কোনো পুরনো পাওনা টাকা ফিরে আসতে পারে, আটকে থাকা কাজের অনুমোদন মিলতে পারে, অথবা এমন কোনো সুযোগ সামনে আসতে পারে যা ভবিষ্যতে আয়ের নতুন পথ তৈরি করবে। এই সময় অনেকে মনে হবে যে দীর্ঘদিনের অন্ধকারের পর সামান্য আলো দেখা যাচ্ছে। যদিও একদিনে বিশাল পরিবর্তন হবে না, কিন্তু পরিবর্তনের বীজ রোপিত হতে পারে। যারা ব্যবসা করে তাদের জন্য নতুন গ্রাহক বা নতুন যোগাযোগ তৈরি হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রেও নতুন দায়িত্বের সঙ্গে ভবিষ্যৎ উন্নতির সম্ভাবনা কিন্তু এই দিনটিতে দেখা যেতে পারে। 17 আগস্টে আপনাদের মনে হতে পারে যে যেখানে যতই চেষ্টা করি না কেন মনে হয় যেন কোনো অগ্রগতি হচ্ছে না। চারপাশের মানুষ এগিয়ে যাচ্ছে কিন্তু নিজের জীবন যেন একই জায়গায় দাঁড়িয়ে আছে। ইসলামের অনেক মানুষের মনে গত কয়েক সপ্তাহ বা গত কয়েক মাস ধরে এমন অনুভূতি কাজ করে থাকতে পারে। কেউ অর্থনৈতিক সমস্যার কারণে চিন্তিত, কেউ কর্মক্ষেত্রে নিজের যোগ্যতার মূল্য না পাওয়ার হতাশ, আবার কেউ সম্পর্কে জটিলতার কারণে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন। কিন্তু 17 আগস্টের শক্তি বলছে এই স্থবিরতা চিরদিনের জন্য নয়। এই দিনটি এমন কিছু ইঙ্গিত নিয়ে আসতে পারে যা আপনাকে নতুন করে আশাবাদী করে তুলবে। হয়তো এমন কোনো খবর পাবেন যা দীর্ঘদিনের উদ্বেগ কমিয়ে দেবে, হয়তো এমন কোনো মানুষের সঙ্গে কথা হবে যা আপনার চিন্তা ভাবনার ধরনই বদলে দেবে। অনেক ইসলামের মানুষ বুঝতে পারবেন যে জীবনের প্রতিটি বিলম্ব আসলে ব্যর্থতা নয়, অনেক সময় তা সঠিক সময়ের জন্য অপেক্ষা মাত্র। এই দিনে আপনি নিজের ভেতরে এক নতুন আত্মবিশ্বাস অনুভব করতে পারবেন। মনে হতে পারে যে এতদিনের কষ্ট, এতদিনের অপেক্ষা এবং এতদিনের পরিশ্রম আসলে কোনো না কোনো বড় ফলের জন্যই আপনাকে প্রস্তুত করছিল। তাই 17 আগস্ট শুধু একটি সাধারণ দিন নয়, বরং এটি হতে পারে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর সূচনা। এই দিন যে সুখবরের কথা বলছিলাম সেটা হলো ব্যবসায়ীদের জন্য এই সময়টি ইতিবাচক হতে পারে। নতুন গ্রাহক, নতুন অর্ডার বা পুরনো কোনো আটকে থাকা চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক ইসলামের মানুষ এমন কিছু যোগাযোগ পেতে পারেন যা ভবিষ্যতের আর্থিক সাফল্যের ভিত্তি তৈরি করবে। এমনকি কোনো পুরনো পাওনা টাকা, কোনো দীর্ঘদিনের বিনিয়োগ বা কোনো অপ্রত্যাশিত উৎস থেকেও অর্থ লাভের ইঙ্গিত দেখা যাচ্ছে। তবে একটি বিষয় মনে রাখতে হবে, এই সময় যে অর্থ বা সুযোগ আসবে তাকে অবহেলা করা যাবে না, কারণ ছোট সুযোগই অনেক সময় বড় সাফল্যের দরজা খুলে দেয়। অনেক ইসলামের মানুষ এই দিনে উপলব্ধি করবেন যে অর্থ শুধু পরিশ্রমের ফল নয়, বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলও। এবং তার আগে ধৈর্য ধরুন, পরিকল্পনা করুন, এবং হতে পারে যে সেই ভাগ্যকে কাজে লাগানোর দায়িত্ব আপনারই। দ্বিতীয় যে সুখবর সেটি হলো 17 আগস্ট এমন কিছু ঘটতে পারে, অপ্রত্যাশিত সুখবর, সুযোগের বা সুখবরের আগমন হতে পারে। আপনি কল্পনাও করেননি। অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে সম্পূর্ণ অপ্রত্যাশিত ভাবে। হয়তো এমন কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হবে যিনি আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। হয়তো এমন কোনো খবর আসবে যা আপনার দীর্ঘদিনের উদ্বেগ দূর করবে। আবার এমনও হতে পারে যে একটি ছোট সুযোগ যা প্রথমে তেমন গুরুত্বপূর্ণ মনে হবে না, সেটিই ভবিষ্যতে বিশাল পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াবে। অনেক ইসলামের মানুষের জন্য এই দিনটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো সুযোগের অপেক্ষায় ছিলেন তারা সেই সুযোগের প্রথম ইঙ্গিত পেতে পারেন। কেউ নতুন চাকরির খবর পেতে পারেন, কেউ নতুন ব্যবসায়িক সুযোগ পেতে পারেন যা ভবিষ্যতে জীবনকে সম্পূর্ণ বদলে দিতে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় নিজেকে প্রস্তুত করা দরকার, কারণ ইউনিভার্স যখন সুযোগ দেয় তখন সেটিকে চিনতে পারাও একটি বড় দক্ষতা। অনেক সময় মানুষ সুযোগকে অবহেলা করে, পরে আফসোস করে। তাই 17 আগস্ট আপনার সামনে যা কিছু নতুন আসবে সেটিকে মনোযোগ দিয়ে দেখুন, কারণ সেটি হয়তো আপনার জীবনের পরবর্তী বড় অধ্যায় শুরু হতে চলেছে। 17 আগস্ট সম্পর্কে ইসলামের মানুষদের জীবনে বিভিন্ন ধারণা আছে যে এই দিনে কোন বিষয়টি আমার করলে তবে ভালো ফল আসবে, কোন দিক থেকে এগোলে তাহলে সুখবরের সম্ভাবনা আমার জীবনে তাড়াতাড়ি আসবে। কিন্তু যেসব দিকগুলো আপনারা জানেন না সেগুলো হলো সম্পর্কের দিক, স্বাস্থ্যের দিক। তো সেই সম্পর্কে এবার আমি একটু আলোচনা করে দেবো।
সম্পর্কের ক্ষেত্রে এই দিনটি একটি বিশেষ দিন। অনেকদিন ধরে যে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, অভিমান বা দূরত্ব তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করতে পারে। হয়তো এমন একজন মানুষের কাছ থেকে খবর পাবেন যার জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন। আবারও এমনও হতে পারে যে কোনো পুরনো সম্পর্ক নতুন করে আপনার জীবনে ফিরে আসার ইঙ্গিত দেবে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই দিনটি অনেক আবেগপূর্ণ হতে পারে। সঙ্গীর সঙ্গে এমন কিছু আলোচনা হতে পারে যে ভবিষ্যতের সম্পর্ককে আরো শক্তিশালী করবে। দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হতে পারে, পারস্পরিক বিশ্বাস বাড়তে পারে। অনেক ইসলামের মানুষ বুঝতে পারবেন যে সত্যিকারের সম্পর্ক শুধু কথায় নয়, বরং সময়, ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে তৈরি হয়। যারা এখনো একা, তাদের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ। নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, অথবা এমন একজন মানুষের উপস্থিতি অনুভব করতে পারেন যিনি ধীরে ধীরে আপনার জীবনের অংশ হয়ে উঠবেন। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এই সময় মানুষের চরিত্র বোঝার চেষ্টা করুন, কারণ সঠিক মানুষকে চিনতে পারলে ভবিষ্যৎ অনেক সুন্দর হতে পারে। কর্মজীবন কর্মজীবনের জন্য এই দিনটি তাৎপর্যপূর্ণ একটি দিন। যথেষ্ট স্বীকৃতি পাননি এবং কঠোর পরিশ্রম করলেও কিন্তু আপনাদের সেই অনুযায়ী ফল আসেনি। কিন্তু এই সময়ে পরিস্থিতি বদলাতে শুরু করতে পারে। আপনার কাজ, আপনার দক্ষতা এবং আপনার দায়িত্ববোধ অন্যদের নজরে আসবে। যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে নতুন সুযোগ, নতুন দায়িত্ব অথবা উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। অনেকের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের কাজের প্রশংসা করতে পারেন। এমনকি ভবিষ্যতে পদোন্নতির পদও তৈরি হতে পারে। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য ইতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি আরো গুরুত্বপূর্ণ। নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ, নতুন গ্রাহক এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা সামনে আসতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে দ্বিধায় থাকেন, তাহলে এই সময় সেই বিষয়ে নতুন স্পষ্টতা পেতে পারেন। শিক্ষার্থীদের ক্ষেত্রেও দিনটি শুভ। পড়াশোনায় মনোযোগ বাড়বে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা নিজেদের মধ্যে নতুন উদ্যম অনুভব করতে পারেন। এবার এই দিনটিতে আমি দুটো টোটকার কথা বলবো। প্রথম যে টোটকা, সেটি হলো 17 আগস্ট সকালে ঘুম থেকে উঠে প্রথমে নিজের 2 হাতের তালু দেখুন। এরপর একটি পরিষ্কার গ্লাসে জল নিয়ে সূর্যের দিকে মুখ করে তাকান। মনে মনে নিজের সবচেয়ে বড় ইচ্ছার কথা ভাবুন। তারপর 7 বার বলুন, আমার জীবনের সকল বাধা দূর হোক, সুখ, সমৃদ্ধি এবং শুভ শক্তি আমার জীবনে প্রবেশ করুক। এরপর ধীরে ধীরে সেই জল পান করুন। এই টোটকার উদ্দেশ্য কোনো অলৌকিক ঘটনা ঘটানো নয়, বরং নিজের মন এবং অবচেতন শক্তিকে ইতিবাচক চিন্তার দিকে পরিচালিত করা। যখন মানুষ নিজের মনকে ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত করতে পারে, তখন তার সিদ্ধান্ত, আত্মবিশ্বাস এবং কাজের ধারণা পরিবর্তিত হয়। সেই পরিবর্তনই ধীরে ধীরে জীবনের শুভ ফল নিয়ে আসে। দ্বিতীয় যে টোটকা, সেটি হলো 17 আগস্ট সন্ধ্যায় একটি প্রদীপ বা সাদা মোমবাতি জ্বালান। আলোটির সামনে 5 থেকে 7 মিনিট নীরবে বসুন। চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনার জীবনের সব অন্ধকার ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে এবং নতুন আলো আপনার জীবনে প্রবেশ করছে। এরপর মনে মনে 11 বার বলুন, আমি শুভ পরিবর্তনকে স্বাগত জানাই, আমি সাফল্যের যোগ্য, আমি সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। এই টোটকাটি নিয়মিত করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং নিজের প্রতি বিশ্বাস আরো দৃঢ় হয়। অনেক সময় ভাগ্যের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় মানুষের চিন্তার পরিবর্তনের মাধ্যমে। 17 আগস্টের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে ছোট করে দেখা বন্ধ করুন। অনেক ইসলামের মানুষ নিজেদের যোগ্যতা থাকা সত্ত্বেও আত্মবিশ্বাসের অভাবে পিছিয়ে যান। তারা সুযোগের সামনে দাঁড়িয়ে ভাবেন, আমি পারবো তো। কিন্তু এই দিনটি আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনার ভেতরে এমন শক্তি রয়েছে যা আপনি নিজেও হয়তো পুরোপুরি উপলব্ধি করেননি। আজ যে সুযোগ ছোট বলে মনে হচ্ছে, আগামীকাল সেটি আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের কারণ হতে পারে। আজ যে মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে, তিনি ভবিষ্যতে আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারেন। আজ যে সিদ্ধান্ত নিতে দ্বিধা করছেন, সেটি হয়তো আগামী দিনের ভাগ্য পরিবর্তনের সূচনা হবে। তাই ভয় নয়, সন্দেহ নয়, নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ ইউনিভার্স তাদেরই সাহায্য করে যারা নিজের স্বপ্নকে সত্যি বলে বিশ্বাস করতে শেখে। বন্ধুরা, আশা করি ভিডিওর মূল বিষয়গুলো আপনাদের বোঝাতে পারলাম। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে এবং কমেন্টে আপনার মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধুরা। পরবর্তীকালের একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।